হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াস স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, 19 তারিখে অর্থাৎ আগামীকাল তোমাদের ইংলিশ পরীক্ষা। ইংলিশ পরীক্ষার আমি তোমাদের প্রোজ এবং পোয়েম থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলির উত্তর কিছুটা দেখাতে পেরেছি। আশা করি সেগুলি তোমরা পড়াশোনা করছো। আজকের আমি তোমাদের যে প্রপোজাল নাটকটি আছে দেখতে পাচ্ছ এখানে, এই প্রপোজাল নাটকটি থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের 3টি প্রশ্ন পড়ে প্রপোজাল থেকে, একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়। কিন্তু এবছরের যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে পারি যে আপনার যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কোথায় হারিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না কিভাবে প্রশ্নপত্র হচ্ছে। এবং সেদিকে লক্ষ্য রেখে তোমাদের যেটা বলেছিলাম যে প্রত্যেকটা প্রোজ এবং পোয়েম, বিশেষ করে তো পোয়েমগুলো ইংরাজির প্রোজ অনেকটা শক্ত হবে তার সারমর্ম লিখতে এবং জানতে বুঝতে। কিন্তু যে পোয়েমগুলো আছে, পোয়েমগুলোর যে সারমর্ম টাইটেলটা আছে, তোমরা এই কয়েকটা কবিতার সারমর্মটা তোমরা করে যেও, এবং তার থেকে তোমরা একটা কমন পেয়ে যাবে এবং একটা লাইন তোলা প্রশ্ন ইম্পর্টেন্ট তোমরা কমন পেয়ে যাবে। তাহলে সেটি তোমরা পারবে। আর প্রপোজাল থেকে যে ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন ছিল, এই দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন ছাড়াও আমি আরও 2-3টে তোমাদের প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। যদি তৃতীয় সেটের প্রশ্ন আসে, তাহলে তার থেকে সেটি আসতে পারে, কমন পেতে পারো। এসব প্রথম আমরা সব কিছু চ্যানেলে বলা যায় না, তোমরা বুঝতেই পারছো তোমাদের ইংরেজির পরীক্ষার ব্যাপারটি। প্রথমে দেখো প্রপোজালের এই প্রশ্নটি, সি ইন এ লাভ এক্ট, সি ইজ লাইক এ লাভ সিক ক্যাট, হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, অ্যানালিসিস দ্য ক্যারেক্টার অফ দ্য পার্সন রিফার টু হার আন্ডার দ্য লাইট অফ দ্য কমেন্ট অ্যাবভ। ও একটা প্রেমাতুর বিড়ালের মতো, কে কার সম্পর্কে কথা বলেছিল, বক্তব্যের আলোকে ব্যক্তিটির চরিত্র সংক্ষেপে আলোচনা করো। সেটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করা আছে এই লাইনটির মাধ্যমে, অর্থাৎ তোমাদের যে চুবুকপ আছে, চুবুকপের ক্যারেক্টারটা ভালো করে তৈরি করবে। প্রশ্নটা এই রকমভাবে দিতে পারে, উত্তরটা দেখে নাও। পরের পেজে চলো। এখানে কয়েকটি শব্দ এবং তার অর্থ এবং উচ্চারণ করে দেওয়া আছে। পরের প্রশ্নটি দেখতে পাচ্ছ, স্কেচ দ্য ক্যারেক্টার অফ চুবুকপ। এটি আমি শর্টে দিয়ে দিয়েছি, তোমাদের আগে আমি এটা বলেছিলাম, তবু একবার বলে দিচ্ছি। যদি এবছরের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট ছিল এই চুবুকপের ক্যারেক্টার, তবু তোমাদের আরও একটি ক্যারেক্টার, এই পরিপ্রেক্ষিতে তোমাদের আরও একটি ক্যারেক্টার করার কথা বলবো, যেটি লোমোভের ক্যারেক্টার। 2022 সালে যেটি পড়েছিল, 23-এ তো ন্যাটালিয়া পড়েছে, 2022 সালে পড়েছিল লোমোভের ক্যারেক্টার, সেটিও তোমরা পড়বে। কিন্তু এই পরিস্থিতিতে তোমাদের করতে হবে, একটু দেখে যেতে হবে লোমোভের ক্যারেক্টারটা, যদিও ইম্পর্টেন্ট এবছর চুবুকপ। দেখতে পাচ্ছ আগে বানানটা ভুল ছিল। এটি দেখতে পাচ্ছ, তোমাদের আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি। ডিসক্রাইব লোমোভ, অর্থাৎ লোমোভের চরিত্রটি বর্ণনা করো। এটি একটি রেফারেন্স বই থেকে তোমাদের দেখে দিচ্ছি, কারণ এখন নোট করার সময় হবে না। তোমরা একটু দেখে নিও, যেহেতু বাংলা মানেটাও রয়েছে। চলো আরও দুটি প্রশ্নের উত্তর দেখে নিই। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, ব্রিং হিম ব্যাক, ব্যাক ওহ, ব্রিং হিম হিয়ার, কুইক কুইক, আই অ্যাম, আই উইল ফেচ হিম, আই অ্যাম ডাইং। যাই হোক, এতটা তোমাদের দেবে না, শুধু ব্রিং হিম ব্যাক, ব্যাক ওহ, ব্রিং হিম হিয়ার, এই লাইনটা যদি তোমাদের দিয়ে দেয়, তাহলে এই প্রশ্নের উত্তরটি একটু দেখে যেও, এই প্রশ্নের উত্তরটি একটু দেখে যেও। এই পরিস্থিতিতে তোমাদের একটু পড়ে রাখতে হবে, করার কিছু নেই। কারণ তোমাদের জন্য জানো এবছরে লোমোভ নয়, চুবুকপ এবং যে আরেকটি প্রশ্ন দেখালাম, প্রথম যে প্রশ্নটি দেখালাম, এই দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল, একটি প্রশ্ন আসার সম্ভাবনা ছিল, কিন্তু এই পরিস্থিতিতে তোমরা সবই বুঝতে পারছো কি ব্যাপারটা ঘটছে। ফলে তোমরা এক্সট্রা আরও 2-3টে প্রশ্ন তোমরা দেখে যেও। চলো, পাশে আরেকটি উত্তর আছে, দেখতে পাচ্ছ পাশের বাকি থাকা উত্তরটি এবং তার মানে অর্থ।
দেখতে পাচ্ছ আরও একটি অতিরিক্ত প্রশ্ন। গো দ্যার ইজ এ মার্চেন্ট কাম ফর হিজ গুডস, হু ইজ দ্য মার্চেন্ট, হোয়াট গুডস ইজ মিন্ট হেয়ার, স্টেট দ্য মেন্টালিটি অফ দ্য অরিজিনাল স্পিকার ফ্রম দিস কমেন্ট। উত্তরটি ছোট আছে এবং বাংলা মানেটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে। বাংলা মানেটা দিয়ে তোমরা সেন্টেন্স তোমরা কিছু কিছু করে কর্তা, প্রথমে সাবজেক্ট এবং তারপরে ভার্ব দিয়ে যাহা করে অন্তত বসিয়ে দেবে। বাংলা অর্থটা পরের পেজে আমরা দেখে নিই। দেখো পরের পেজের অর্থটা, বাংলা মানেটা। আর তোমাদের কাছে বলবো তোমরা চুবু কফির ক্যারেক্টারটা এবং প্রথম যে প্রশ্নটি বললাম ওই প্রশ্ন দুটি খুব সুন্দর করে তৈরি করবে। আর আরেকটি প্রশ্ন এখানে আছে যে নাটালিয়া এবং যে লোমোমের মধ্যে যে বিতর্ক হচ্ছিল, কুকুর নিয়ে যে বিতর্ক ছিল অর্থাৎ ঝগড়া, কলস বিটুইন নাটালিয়া অ্যান্ড লোমোভ, এইটাও তোমাদের একটু পড়ে রাখবে। যদি সম্ভব হয় একটু একটু পড়ে রাখবে। দেখো ডেসক্রাইব দ্য কোয়ারল ওভার দ্য হান্টিং ডগস, অর্থাৎ কুকুরকে নিয়ে নাটালিয়া এবং লোমোমের মধ্যে যে বিতর্ক হচ্ছিল, যে কথাবার্তা হচ্ছিল, সেইটুকুর একটু বর্ণনা। ডান দিকে আছে কিছুটা উত্তর, আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পরের এই উত্তরটি এবং তার অর্থ দেওয়া রয়েছে নিচে, তার মানে দেওয়া আছে। সম্ভব হলে বাংলাটা একটু পড়ে যাবে এবং সেটাকে ইংরাজি ট্রান্সফার করার চেষ্টা করবে, তাতে ভুল হলেও অ্যাটেম্প করলে তোমরা কিছুটা নাম্বার পাবে। এটি দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই কবিতা থেকে এই প্রশ্নটি একটু দেখে যাবে। হিস স্মাইল লাইক অ্যান ইনফ্যান্টস, এই প্রশ্নটি এটি 2019 সালে পড়েছিল। দেখতে পাচ্ছ 2019 এখানে লেখা আছে। এই প্রশ্নের উত্তরটা একটু দেখে যাবে। ডান দিকে অ্যান্সারটা, চলো বাকি অ্যান্সারটা দেখে নিই। দেখতে পাচ্ছ বাকি অ্যান্সারটা। এবারে আমরা প্রোজ আর পোয়েম এর থেকে যে এসে কিউগুলো আছে আমরা একবার দেখে নেব। যদিও আমি তোমাদের পোয়েম থেকে এবং প্রোজ থেকে একটা ভিডিও দিয়েছিলাম, তবে একই সাথে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তোমাদের এসে কিউ এবং এমসিকিউতে কোনো প্রভাব পড়বে না, এগুলো থেকে তোমরা সব কমন পাবে, যে কোনো সেটের প্রশ্ন আসুক, প্রথম সেট হোক, দ্বিতীয় সেট হোক আর তৃতীয় সেট হোক, এমসিকিউ এবং এসসিকিউ কোনোটা ইফেক্ট হয় না। তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা পাওনি তোমরা অবশ্যই এই ভিডিওতে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এটা চারটে যে তোমাদের প্রোজ আছে, গল্প আছে, একই সঙ্গে দেওয়া আছে সব পরপর। চলো পরের পেজে। বন্ধুরা আমি তোমাদের রাইটিং স্কিল কিংবা একটু গ্রামারটাকে নিয়ে আমি বিকালের দিকে আরও একটি ভিডিও তোমাদেরকে দেব। তোমরা এইগুলি আপাতত পড়তে থাকো। আজকের এই ভিডিওটি পুরোটা দেখাতে পারছি না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে, অনেকটা লং হয়ে গেছে অলরেডি, 10 মিনিট পার হয়ে গেছে। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। দেখতে পাচ্ছ চলছে প্রোজ, অর্থাৎ তোমাদের গল্পের প্রশ্নগুলি। প্রথম দিক থেকে যেগুলো দেওয়া আছে এগুলো ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের যদি তৃতীয় সেটের প্রশ্ন হয় তাহলে শেষের দিকও হয়ে গেল তোমাদের ইম্পর্টেন্ট। লাস্ট পেজ, গল্পের যে লাস্ট পেজ, এগুলো করলেই তোমরা পুরো এসএ কিউ 12-এর মধ্যে 12 পেতে পারো, প্রোজ, পোয়েম এবং ড্রামা মিলে। চলো এবারে পোয়েমটা দেখে নিই। দেখতে পাচ্ছ পোয়েম। পোয়েমের সেকেন্ড পেজ।
বাংলা নিয়ে তো তোমরা খুবই চিন্তিত আছো, চিন্তিত হবার কোনো কারণ নেই। তোমরা বুঝতে পারলে কেন বাংলার প্রশ্নপত্র কমন আসেনি। সব কিছু চ্যানেলে বলা যায় না। পরের পেজ, চলো পরের পেজ। আশা করি তোমাদের এইগুলো হয়ে গেছে। দেখতে পাচ্ছ সেকেন্ড প্রেফারেন্স এবং কোন কবিতা থেকে আছে এগুলো দেওয়া আছে। এবার এটি দেখতে পাচ্ছ তোমাদের প্রপোজাল। প্রপোজাল থেকে তোমাদের এসএকিউ আসে না, এমসিকিউগুলো আমি আরও একবার দেখে দিচ্ছি। একবার প্রপোজাল থেকে এমসিকিউ, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। চলো পরের পেজ, পরের পেজ। 14 মিনিট হতে চললো। বন্ধুরা ভিডিওটি লং হয়ে যাচ্ছে। আমি আজকের রাত্রে তোমাদের চেষ্টা করব কিছু গ্রামার পোর্শন দেখাতে। রাইটিং স্কিল তোমাদের যা আছে সেই রকমভাবে তোমরা করো, তবু আমি আর একবার তোমাদের বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছ এমসিকিউর সেকেন্ড প্রেফারেন্স লেখা রয়েছে ওপরে। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে এই আশা রাখি। ভিডিওটি শেষ করলাম, আবার কথা হবে আজ সন্ধ্যায় আরও একটি ভিডিওকে নিয়ে।